হ্যালো আমার ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 7.4 এর কোশ্চেন নাম্বার 1 আর 2 সমাধান করব, ঠিক আছে? তো যারা প্রথমবারের মতো ভিডিও দেখতেছো আমার, তোমরা সবরে কই আমি ক্লাস 9 এর অনুশীলনী 7.4 তো এখন চলে। এই অনুশীলনী 7.4 হচ্ছে এই ক্লাস 7 নম্বর পার্টের লাস্ট, ঠিক আছে? অনুশীলনী 7.3, তারপরে আছে 7.2, 7.1, 6 নম্বর পার্ট, 5 নম্বর পার্ট, 4 নম্বর পার্ট, 3 নম্বর পার্ট, 2 নম্বর পার্ট, 1 নম্বর পার্ট, তারপরে R1 আছে, R2 আছে। এই সবগুলা সমাধান যারা তোমরা যারা প্রয়োজন হয়, ঠিক আছে? তোমরা অনেকেই আসো, অঙ্ক দেখলে অনেকে ভয় পাও বা অনেকে টিউশন পড়ো, হ্যাঁ, অনেকে অনেক জায়গায় পড়ো বা স্কুলে পড়ো, তোমরা স্যারে অঙ্ক করাইলে অঙ্ক কম বুঝো, ঠিক আছে? তো আমার চেষ্টা এটাই যে যারা কম বুঝো বা যারা অঙ্ক কম পারো, ঠিক আছে, তোমরা যেন আবার ভিডিওগুলো দেখিয়ে বা আমার এই চ্যানেলের মধ্যে আইয়া ক্লাস 9 গণিতের যতগুলো প্রশ্ন আছে সবগুলো সমাধান নিজের ভাষায় বোঝার চেষ্টা করতে এবং তোমরা একটু ভালো পারতে, পরীক্ষা ভালো মার্কস স্কোর করতে, এটাই আমার আশা, ঠিক আছে? আমি এই উদ্দেশ্য নিয়ে আমি ভিডিওগুলো আপলোড করতেছি। তো যারা দেখছো না, 7 নম্বর পার্টের এই অনুশীলন হচ্ছে লাস্ট, এটার তো সব প্রশ্ন সমাধান করছি, তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাইবা, ঠিক আছে? তো তোমরা দেখবা এটার মধ্যে আছে 6টা প্রশ্ন আমরা সমাধান করছি। আর 7.5 আছে ঐচ্ছিক, তোমরা যদি লাগে তোমরা কমেন্ট করে জানাইবা, আমি 7.5 এর সমাধান করে দিব, ঠিক আছে? আর এখন যেহেতু আমি এটাই করলাম যে তোমরা যারা দেখছো না, ঠিক আছে, একদম অনুশীলনী R1 থেকে শুরু করিয়া 7 নম্বর পার্ট, এবং আমার আশা বা আমার ইচ্ছা আছে এটাই যে এই ক্লাস 9 গণিতের যত প্রশ্ন আছে না কেন, অর্থাৎ মোট আছে মনে হয় 15টা চ্যাপ্টার পার্ট, প্রত্যেকটা পার্টের প্রত্যেকটা অঙ্ক আমরা ডিটেলসে বুঝবো, যেন পরীক্ষায় যেন মানে এই অজুহাত না থাকে বা এই দুঃখ না থাকে যে আমরা বুঝতে পারছি না এবং সমাধান করতে পারছি না, পড়তে পারছি না, এই কারণে আমরা মানে পরীক্ষা অঙ্ক মার্ক কম পাইছে, এরকম যেন ভাব মনের মধ্যে না হয়, ঠিক আছে? আজকাল যেহেতু ডিজিটাল দুনিয়া, তোমরা সবার কাছে কিছু থাক আর না থাক, ডিজিটাল ফোন তো একটা থাকবোই, ঠিক আছে? তো মোবাইলটা ব্যবহার করো, সঠিক কাজে ব্যবহার করো, তোমরা ভালো হইব, ঠিক আছে? তো যাই হোক, বেশি লেকচার দিয়ে লাভ নেই, চলো সমাধান করি। এই অনুশীলনী সমাধান করতে হলে আমরা একটা কনসেপ্ট জানতে লাগবে। কনসেপ্ট হইছে একটা ত্রিভুজের, জানো তোমরা 3টা প্রকার আছে। একটা হচ্ছে সমবাহু, যে ত্রিভুজের সবগুলা বাহু সমান। একটা আছে সমদ্বিবাহু, মানে সমবাহু ত্রিভুজের এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সমান থাকে, সমদ্বিবাহু ত্রিভুজের 2টা বাহু সমান থাকে, ঠিক আছে? আরেকটা আছে বিষম বাহু ত্রিভুজ। বিষম বাহু ত্রিভুজের 3টা বাহু থাকে, আলাদা আলাদা মাপ থাকবে, এটার আলাদা থাকবে মাপ, এটার থাকবে আলাদা মাপ, এটার আলাদা মাপ। তো এই অনুশীলনের মধ্যে বিষম বাহু নিয়ে কিছু কথা আছে, যেমন বিষম বাহু ত্রিভুজ মানে কি, তা 3টা বাহু আলাদা আলাদা দৈর্ঘ্য। তো তোমরা মনে রাখবা, একটা সমকোণী ত্রিভুজ আছিল, তোমরা জানো যে ত্রিভুজের মানে 90 ডিগ্রি থাকবো, তার অপোজিটে মানে বিপরীতে বাহুটারে আমরা কি তা কই, অতিভুজ কই বা কর্ণ করা যায়, ঠিক আছে? এবং আমরা আরেকটা কনসেপ্ট পাইছিলাম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, যদি বাহু দুইটা সমান হয় তার বিপরীত কোণ দুইটা সমান হয়, অর্থাৎ এই বাহুটার বিপরীত কোণ এটা আর এটার বিপরীত কোণ এটা সমান হয়, ঠিক না? তো এরকমই কিছু কথা হলো যে বিষম বাহু ত্রিভুজ, যেহেতু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যেহেতু আলাদা আলাদা, অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য যদি কম থাকে, তার বিপরীত কোণ যেটা থাকবে এটার দৈর্ঘ্য এই কোণের মাপও কম থাকবে, ঠিক এরকম এটার দৈর্ঘ্য যদি সব থেকে বেশি থাকে, এই বাহুটার বিপরীত কোণও সব থেকে বেশি থাকবে, ঠিক আছে? ঠিক এইরকম এই বাহুটার দৈর্ঘ্য যদি কম থাকে, এটার বিপরীত কোণ এটা কম থাকবে, ঠিক আছে? তো এইরকমই, অর্থাৎ যদি মনে করো একটা ত্রিভুজ আমি নেই, বিষমবাহু ত্রিভুজ, মনে করো এটা একটা বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে? এটার কোণের মাপ মনে করো 120 ডিগ্রি, ঠিক আছে? 120 ডিগ্রি। তো এটা যদি 120 ডিগ্রি হয়, এটার বিপরীত বাহু যেটা আছে এটার দৈর্ঘ্য সব থেকে বেশি হইব, ঠিক আছে? ঠিক এরকম এটা যদি আমি ধরি 40 ডিগ্রি, ঠিক আছে? 40 ডিগ্রি। তো এটার যে বিপরীত বাহু, এটার বিপরীত বাহু কোনটা হইব, এই বাহুটা, এই বাহুটা এটার থেকে ছোট হইব। আর যেহেতু আমরা জানি ত্রিভুজের 3টা কোণের মাপের সমষ্টি কত, 180, তো এটা 120, এটা 100, এটা 40, 120 আর 40 যোগ করলে 160, আর 20 যোগ করলে এটা হইব, এটা কত হইতে লাগবে, এটা 20 ডিগ্রি হইতে লাগবে। আর 20 ডিগ্রি হইলে এটা হইব সব থেকে, এটার বিপরীত বাহু হইলো এটা, এটা সব থেকে কম হইব, ঠিক আছে? অতটুকু হইছে কনসেপ্ট, আর এই কনসেপ্টটা বুঝিয়ে আমরা সমাধান করবো অঙ্কগুলা। তো প্রথমে 1 নম্বর প্রশ্নের মধ্যে হয়েছে কি, তা যে দেখাও যে সমকোণী ত্রিভুজের অতিভুজই বৃহত্তম বাহু, ঠিক আছে? তো বাইরে কিছু আমরা গৃহপালিত প্রাণী আছে, যেমন হাঁস মোরগ, ঠিক আছে? এগুলোর আওয়াজ হয়তো তোমরা শুনতেছো, তোমরা হয়তো আসতেও পারো যে কোন জায়গার মধ্যে জানি, গ্রামের মধ্যে মনে হয় স্যার থাকে, ঠিক আছে? তো আমি একজন গ্রামেরই ছেলে, ঠিক আছে? তো গ্রামের আমার বাড়ির মধ্যে অনেক কিছু আছে, ভিডিওর মাধ্যমে তোমরা একদিন দেখাই, মানে তোমরা কমেন্ট করিও। আমার কাছে বাড়ির মধ্যে অনেক কিছু আছে, মুরগ আছে, হাঁস আছে, ছাগল আছে, কবুতর আছে, গরু আছে, ঠিক আছে? তারপরে ভেড়া আছে, শিপ যেগুলা, তো অনেক কিছু প্রাণী আছে। আমার পেট ডগ একটা আছে। তো সব কিছু আমি
আমার মনে হয় না এই অঙ্ক করানোর সময় সব কথা হওয়া ঠিক, তবুও আমি কই তোমরা আমার সঙ্গে যাতে রিলেট করতে পারো যে আমি যে কোনো টাউনের ছেলে কি বা আমি কি কোন জায়গায় থাকি বা কি, তাই এরকম নিয়ে অনেকে ভাবতে পারো, ঠিক আছে। তো আমি গ্রামের ছেলে তোমরার মতো, তোমরা যদি চাও যে আমি ভিডিওর মাধ্যমে তোমরা কিছু শেয়ার করতাম আমার অনুভব, ঠিক আছে, আমি কোন জায়গায় থাকি কি তা আমি নিশ্চয়ই দিব, তোমরা কমেন্টে জানাই। আর আমার মূল উদ্দেশ্য আমি এরকম কথা কই না, এটা মনে হয় ক্লাস 9 গণিতের মধ্যে অনেক ভিডিও বানাইছি, এটা মনে হয় প্রথম ভিডিও যার মধ্যে আমি এরকম কথা হইতেছি, ঠিক আছে, যে আমার গৃহপালিত প্রাণী আছে, এগুলো আছে। তো এগুলো আমার ব্যক্তিগত ব্যাপার, আর এগুলো খাওয়াও ঠিক না। তোমরা যেহেতু ছাত্র মানুষ, ঠিক না, তো মনোযোগ দিয়ে পড়ায় এবং ভবিষ্যৎ উজ্জ্বল করো, ঠিক আছে। তো অনুশীলনী এটার মধ্যে কইছে, দেখো 1 নম্বর যে দেখাও যে সমকোণী ত্রিভুজে অতিভুজের বৃহত্তম বাহু। অতিভুজ বৃহত্তম বাহু কইছে, তো এটা প্রমাণ করতে হলে আমরা একটা ত্রিভুজ লিখলে, মনে করো এরকম একটা ত্রিভুজ লিখলে, সমকোণী ত্রিভুজ কইছে, যেহেতু সমকোণী ত্রিভুজ জানো তোমরা একটা কোণের মাপ কত থাকে 90 ডিগ্রি, তো এটা নাম দিলে এ বি সি, ঠিক আছে। এখন দেখো আমরা যেহেতু 1 নম্বর দিয়ে সলিউশন দিছি, আমার কইছে যে অতিভুজই দেখাইতাম সব থেকে লম্বা দৈর্ঘ্য, ঠিক আছে, বৃহত্তম বাহু। তো আমরা এই কনসেপ্টটা এটার মধ্যে লাগবো। দেখো ওই যে আমরা বুঝাইছি যে যদি যে কোণের মাপ বড় থাকবো তার বিপরীত বাহুটাও বড় থাকবো, ঠিক আছে। এই কাজটা যেমন 90 ডিগ্রি, তার বিপরীত বাহুটা কি থাকবো অনেক বড় হইব, আর এই দুইটা মিলিয়ে 90 হইব, আর এটা একলা 90, তার মানে এটা তো দৈর্ঘ্য বড় হইবই। আমরা বুঝতে পারতেছি এখানে কারণ ত্রিভুজে 3টা কোণ মাপ যোগ করলে কত হইব 180, তো এটা একা যদি 90 নেই গিয়ে তার বিপরীত বাহুটা তো দৈর্ঘ্য বড় হইবই। এই কনসেপ্টটা বোঝানোর কারণ হলো এটাই। তো এই অঙ্কগুলো এটা দিয়ে ব্যবহার করে সমাধান করবো। তো প্রথমে আমরা লিখলাম যে মনে করি যে এ বি সি, এই যে ত্রিভুজ এ বি সি নাম দিছি, তো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যেখানে অ্যাঙ্গেল বি দিছি, তো অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু লিখলাম অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে, অতটুকু লিখবা। তারপরে আমরা জানি যে ত্রিভুজের 3টা কোণের মাপের সমষ্টি মিলিয়ে কত হইতো 180 ডিগ্রি, তো এর মধ্যে আমরা লিখবো অ্যাঙ্গেল এ এটা প্লাস অ্যাঙ্গেল বি এই কোণটা প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে লিখবা যে ত্রিভুজের কোণের ধর্ম, বা এখানে ইংলিশে লিখতে পারো যে অ্যাঙ্গেল সাম প্রপার্টি। আমার মনে হয় কোন ভিডিওর মধ্যে অনুশীলন সমাধান করার সময় কইছিলাম যে অ্যাঙ্গেল সাম প্রপার্টি, তোমরা হয়তো যারা দেখছো কইতে পারবে, ঠিক আছে। অ্যাঙ্গেল সাম প্রপার্টি মানে ত্রিভুজের কোণের সমষ্টির ধর্ম আর কি, মানে ত্রিভুজের 3টা কোণের মাপের সমষ্টি 180 ডিগ্রি, এটা বাংলায় লিখতে পারো বা এএসপি লিখলে হইব, ঠিক আছে। তো এখন দেখো অ্যাঙ্গেল এর মান, এর যেহেতু কিছু মান নাই, অ্যাঙ্গেল এর জায়গায় থাকবো প্লাস অ্যাঙ্গেল বির মান দেওয়া আছে কত 90 ডিগ্রি লিখছি, প্লাস আছে অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180, 90 প্লাস আছে, ডান দিকে গেলে যাবে মাইনাস, তারপরে আমি লিখবো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো আমি তোমরা একটা কনসেপ্ট বোঝাই, কনসেপ্ট হলো কি আছে, যেমন মনে করো 15 আছে, 15 তো আমরা লিখতে পারি 7 প্লাস 8 লিখতে পারবো, ঠিক আছে। তো 15 যদি 7 আর 8 লেখা যায় লিখতে পারি, বা 9 6 লিখতে পারি, বা 5 10 লিখতে পারি, ঠিক এরকম অনেকভাবে লেখা যায়। তো 15 আমরা এইভাবে তো দেখাইতে পারি যে 15 মানে 7 থেকে 15টা কি হইব 7 লেস দেন কি হইব 15, এরকম দেখাইতে পারি। এবং 8 আমরা দেখাইতে পারি লেস দেন 15, মানে কি তা যে 15 থেকে 8 ছোট, 15 থেকে 7 ছোট, এরকম বুঝাইছে, ঠিক আছে। তার মানে ওই যে অ্যাঙ্গেল বি যেটা আছে, অ্যাঙ্গেল বিটা কিতা আছে 90 ডিগ্রি। তো আমরা এটা এইভাবে দেখাইতে লাগবো এখানে যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু কত হইব 90 ডিগ্রি, মানে কিতা অ্যাঙ্গেল 90 ডিগ্রি সমান অ্যাঙ্গেল বি, তো এখানে লিখলাম অ্যাঙ্গেল বি, ঠিক আছে। অতএব দিয়া ওই যে কনসেপ্টটা আমি এখানে বুঝাইছি, তোমরা এটা বোঝানোর কারণ এটা ওই যে 15 যে আছে, ওই যে অ্যাঙ্গেল বিটা আছে, অ্যাঙ্গেল এর থেকেও বড় হইব, অ্যাঙ্গেল সি থেকেও বড় হইব, ঠিক না। তো 15 যেটা 15টার জায়গায় 90 ডিগ্রি ধরো, 90 ডিগ্রি বা 15 জায়গায় বি ধরো, যদি বি এই দুইটা প্লাস করে 15 আছে, এই দুইটা প্লাস করে 15, তার মানে নিশ্চয়ই বি বড় আছে এই দুইটার থেকে। তো এখানে লিখলাম যে অ্যাঙ্গেল এ লেস দেন অ্যাঙ্গেল বি, তো এখানে লেস দেন আর অ্যাঙ্গেলের মধ্যে পার্থক্য কি, তাই অ্যাঙ্গেল কিন্তু এরকম লেখায়, ঠিক আছে, আর লেস দেন লেখা এরকম, তোমরা মনে রাখবা অ্যাঙ্গেল এরকম লিখিয়া নিচে সোজা টান দেয়, আর লেস দেন উভয় দিকে ত্রিভুজ আকার টান দেয়, ঠিক আছে। তো লেস দেন অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি লেস দেন অ্যাঙ্গেল বি, ঠিক আছে, এটা লিখতে পারি আমরা, ঠিক আছে। তো অতটুকু তোমরা বুঝছো আশা করি কিভাবে এই জায়গাটা কেমনে আইছে, এই জায়গাটা আইছে এখান থেকে, ঠিক আছে।
তো প্রমাণ যেহেতু আমরা করে লাইছি আর একটু রয়েছে, একটু কিভাবে দেখো, আমরা যেহেতু দেখো এখানে কেটা লিখছি যে অ্যাঙ্গেল এ লেস দেন অ্যাঙ্গেল বি, মানে অ্যাঙ্গেল বি থেকে অ্যাঙ্গেল এ ছোট, ঠিক এরকম অ্যাঙ্গেল সিটা লেস দেন অ্যাঙ্গেল বি, মানে অ্যাঙ্গেল বি থেকে অ্যাঙ্গেল সিও ছোট। তো এখানে আমরা যদি অ্যাঙ্গেল এর জায়গায় দেখি, অ্যাঙ্গেল এর বিপরীত বাহু কোনটা? বিসি। তো আমি এখানে লিখতে পারি বিসি লেস দেন অ্যাঙ্গেল বির বিপরীত বাহু কোনটা? এসি, ঠিক আছে, এসি। এবং অ্যাঙ্গেল সির বিপরীত বাহু কোনটা? অ্যাঙ্গেল সির বিপরীত বাহু এটা এবি, এবি লেস দেন অ্যাঙ্গেল বির বিপরীত বাহু আছে এসি, অর্থাৎ এবি বাহুটাও এসির থেকে ছোট, এসি বাহুটাও এই বিসি বাহুটাও এসির থেকে ছোট, ঠিক না? তো এই কারণে আমি কইতে পারি যে এটা কেন হয়েছে, এটার ব্র্যাকেটে লিখিয়ে রাখবা যে সমান, সমান না, আমরা লিখবো যে বড় বাহুর বিপরীত, এখানে বিপরীত বানান ভুল হয়েছে, ঠিক আছে, বয় রস্বইকার হইব, রয় দীর্ঘইকার হইব, বিপরীত বাহু, বড় বাহুর বিপরীত বাহু বড় থাকে, ঠিক আছে। ওই যে আমরা প্রথমে অনুশীলনটা করার সময় আমি তোমরা বুঝাইছি, ঠিক আছে, বড় বাহুর বিপরীত বাহু বড়। তোমরা এগুলো লিখবা না, এগুলো লিখবা না, ঠিক আছে, এগুলো লেখার প্রয়োজন নেই, আমি বুঝানি লাগে তোমরা কইছি। তোমরা এখানে যতটুকু এখানে সমাধান আছে এটা লিখিয়ে যাইবা, ঠিক আছে। তো অতএব দিয়ে লিখিলে আমি প্রশ্নের মধ্যে যেহেতু কইছে আমরা কেটা দেখাইতাম যে সমকোণী ত্রিভুজের অতিভুজের সব থেকে বড় বাহু, তো অতিভুজ দেখো এসি, এই ত্রিভুজটার এসি আছে না অতিভুজ, তো অতিভুজটা কেটে হইব সব থেকে বড়, আমরা যেহেতু পাইছি এসি বড়, এখানে এসি বড়, ঠিক আছে। তো আমরা অতএব দিয়ে লিখিলাম যে সমকোণী ত্রিভুজের অতিভুজে লিখিলাম বৃহত্তম, যেরকম প্রশ্ন লেখা আছে সেম লিখিলাম বৃহত্তম বাহু, ঠিক আছে। তো কইছে দেখাও যে, তো আমরা এখানে লিখিলাম SHOW1 শোন বা প্রুভড, ঠিক আছে, বুঝছো আশা করি। তো 12 মিনিট সময় লাগছে আমার অনেক অপ্রয়োজনীয় লেকচার এবং এই অঙ্কের সমাধান এবং এই কনসেপ্ট মিলাইয়া 12 মিনিট লাগছে অঙ্কটা সমাধান করতে, ঠিক আছে। তো যদি অনেকে হয়তো এরকম অপ্রয়োজনীয় কথা যেগুলো আমি কইছি আমার গৃহপালিত পশু, এগুলো হয়তো অনেকে ভালো নাও পাইতে পারো, তোমরা কিছু মনে করিও না, এরকম আমি কোনো ভিডিওর মধ্যে কই না অবশ্য, আজকে প্রথমবারের মতো আমি কইলাম, ঠিক আছে। যাই হোক, তো তোমরা হয়তো মনে ভাবতে পারো আরো অঙ্কের সমাধান আরো অনেক করছে, এই সময় তো মুরগায়ও কথা কইছে, কিন্তু তখন তো মুরগার কথা কইছে না, ঠিক না? তো এরকম অনেক কিছু চিন্তাধারা অনেকের মধ্যে আয় মাথার মধ্যে, তো আমি এটাই বলবো তোমরা কিছু মনে করে না, ঠিক আছে। তোমরা মনোযোগ দিয়ে অঙ্কটা বুঝছো আশা করি, তোমরা এটা প্র্যাকটিস করবা করে তোমরা পারবা পরীক্ষা এলে, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 2 তা কি হয়েছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 এর মধ্যে একটা চিত্র আছে, হয়েছে চিত্র 4.848 7.48, এই চিত্রটার কথা হয়েছে যে ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহু দ্বয়কে যথাক্রমে পি এবং কিউ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এবিসি ত্রিভুজটার এসি বাহুটার কিউ পর্যন্ত বাড়ানো হয়েছে আর এবি বাহুটার পি পর্যন্ত বাড়ানো হয়েছে এটা, এবং অ্যাঙ্গেল পিবিসি এই কোণটা কেটা কইছে লেস দেন অ্যাঙ্গেল কিউসিবি, কিউসিবি কোনটা? কিউসিবি মানে এই কোণটার থেকে, এই কোণটা এটা থেকে হচ্ছে বড়, হচ্ছে দেখাও যে এসি গ্রেটার দেন এবি, এসি বাহুটা এবি বাহু থেকে হচ্ছে বড়, এটা দেখো প্রমাণ করে দেখাইতাম, ঠিক আছে। তো চলো সমাধান করিলে আমরা, তো চিত্রটা আমরা লিখছি দেখো, এখানে এবিসি ত্রিভুজ আছে, তার এবিটারে পি পর্যন্ত বাড়ানো হয়েছে, এসিটারে কিউ পর্যন্ত বাড়ানো হয়েছে, কইছে প্রমাণ করতাম যে এই এই কোণটার থেকে বড় এই কোণটা, এবং এই এটার এসি বাহুটা কইছে এই এবি বাহুর থেকে বড়, ঠিক আছে, এটা আমরা দেখাইতাম প্রশ্নের মধ্যে। তো আমরা একটা কনসেপ্ট পাইছিলাম অনুশীলনী 7.2 করার সময় আমার মনে হয়, তোমরা দেখিয়ে দেখছো যারা হয়তো কইতে পারবা, কনসেপ্টটা আসছিল যে ত্রিভুজের যে কোনো একটা বাহুরে যখন দূরবর্তী বাড়ানি হয়, বিন্দু পর্যন্ত বাড়ানি হয়, তখন এখানে যে কোণটা উৎপন্ন হয় এটার নাম হয় কিতা বহিকোণ, বা ইংলিশে হয় এক্সটার্নাল অ্যাঙ্গেল, ঠিক আছে, বহিকোণ হয়। এবং আমরা জানি এই বহিকোণটা এই ত্রিভুজটার এই বহিকোণের দূরবর্তী অন্তস্থ কোণ, অর্থাৎ এই কোণটার মাপের সমষ্টির সমান হয়, ঠিক আছে। অর্থাৎ আমি কইতে পারি যে ত্রিভুজের বহিকোণের মাপ ত্রিভুজের দূরবর্তী অন্তস্থ মানে এই বহিকোণটির দূরবর্তী অন্তস্থ কোণের মাপের সমষ্টির সমান হয়, ঠিক আছে। তো এই কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাইব। তো প্রথমে আমরা লিখলাম যে ত্রিভুজ এ বি সি এবং না ত্রিভুজ এ বি সির এখানে বহিকোণ একটা ধরিলাম এর লিখিলাম, ঠিক আছে। এর লিখিয়া ত্রিভুজ এ বি সির বহিকোণ কোনটা হইব? ত্রিভুজ এ বি সির অ্যাঙ্গেল পিবিসি আমরা ধরতে পারি, এই কোণটা কেটে হইব বহিকোণ হইব, মানে আমি ত্রিভুজটার এইভাবে ঘুরাই লিখলে এ
বি সি ধরলে ঠিক আছে, বা এ বি সি ধরলে ওই যে বিটা বাড়ানো হয়েছে, দেখো বিটা পি পর্যন্ত বাড়ানো হয়েছে, তার মানে এটা কি তাই এটা হইব বহিকোণ ত্রিভুজ এ বি সি। আমরা লিখিলাম যে অ্যাঙ্গল পি বি সি বহিকোণ, ঠিক আছে, অতটুকু বুঝছো তোমরা, বহিকোণ বিহিকোণ না বহিকোণ। এখন দেখো অ্যাঙ্গল পি বি সি ইজ ইকুয়াল টু, আমরা যদি এই কোণগুলোর নাম দিলাই, এটা যেমন মনে করো আমি দিলাই যদি 1, এটা যদি দিলাই আমি 2, এটা যদি দিলাই আমি 3, তা আমি কইতে পারি যে এই ত্রিভুজটার যে বহিকোণ, যেরকম এখানে এটার বহিকোণ কেটা আছে, এটার দূরবর্তী এই দুইটা কোণের মাপের সমষ্টি, মানে এই দুইটা কোণ যোগ হইব, ঠিক এরকম। তো এটা যদি বহিকোণ, এটার দূরবর্তী অন্তস্থ কোণ কোনটা হইব? অ্যাঙ্গল 3 আর অ্যাঙ্গল 2, ঠিক না নি? অর্থাৎ আমি অ্যাঙ্গল পিবিসি এই কোণটা আমি লিখতে পারি অ্যাঙ্গল 2 প্লাস অ্যাঙ্গল 3, ঠিক আছে। আমরা লিখলাম অ্যাঙ্গল 2 প্লাস অ্যাঙ্গল 3, অতটুকু বুঝছো তোমরা? অ্যাঙ্গল 3, 2 না অ্যাঙ্গল 3। ঠিক একই রকমভাবে আমরা লিখলাম যে একইভাবে আমরা যদি অ্যাঙ্গল কিউ সি বি যেটা আছে, কিউ সি বি কোনটা? কিউ সি বি, তো কিউ সি বি এই কোনটা, তো এই এবিসি ত্রিভুজেরই অ্যাঙ্গল কিউ সি বি কিতা হবে? একটা বহিকোণ। তো এই বহিকোণটার সমষ্টি কিতা হইব? তার দূরবর্তী অন্তস্থকোণ। দূরবর্তী অন্তস্থকোণ কোনটা? এই দুইটা, ঠিক আছে। তো আমরা লিখতে পারি এই দুইটার যোগফল যে অ্যাঙ্গল 1 প্লাস অ্যাঙ্গল 3, অতটুকু বুঝছো? কিতা কারণে আমরা জানি, তোমরা এখানে লিখতে পারো যে ত্রিভুজের বহিকোণ তার দূরবর্তী অন্তস্থ কোণের সমষ্টির সমান। তোমরা এখানে লিখিয়ে রাখি দিবা, এখানে যেহেতু জায়গা নেই আমি লিখতে চাচ্ছি না, তোমরা লিখবা ত্রিভুজের বহিকোণ তার দূরবর্তী অন্তস্থ কোণের মাপের সমষ্টির সমান। ত্রিভুজের বহিকোণ তার দূরবর্তী অন্তস্থ কোণের মাপের সমষ্টির সমান, এরকম লিখিয়ে রাখবা, ঠিক আছে। এখানে স্পেস নাই আমি লিখছি না, লিখলেও অনেক সময় লাগবে, ঠিক আছে। এখন এখানে নিচে লিখে লিবা যে দেওয়া আছে, প্রশ্নের মধ্যে যেগুলো দেওয়া আছে, কিতা দেওয়া আছে? অ্যাঙ্গল পি বি সি গ্রেটার দেন অ্যাঙ্গল কিউ সি বি, ঠিক আছে। অ্যাঙ্গল পি বি সি গ্রেটার দেন না, সরি এটা লেস দেন কয়, ঠিক আছে। যেমন প্রশ্নের মধ্যে দেখো দেওয়া আছে, কিতা দেওয়া আছে? অ্যাঙ্গল পি বি সি এটা লেস দেন অ্যাঙ্গল কিউ সি বি, মানে অ্যাঙ্গল কিউ সি বির মানটা অ্যাঙ্গল পি বি সির থেকে বড়, এটাই বুঝিয়েছে, ঠিক আছে। তো এখন দেখো আমি যদি অ্যাঙ্গল পিবিসির মানটা, এখানের মানটা যদি এটা আমি বসাইতে পারি, এটা সমান এটা আছে, তো এখানে লিখতে পারি অ্যাঙ্গল 2 প্লাস অ্যাঙ্গল 3, আর গ্রেটার দেনের জায়গায় এখানে আমি কি তাহলে লিখবো এইটা 2, বারবার আমি 2 লিখি আর অ্যাঙ্গল 3, আর কিউসিবি সমান কিতা পাইছিলাম আমরা? কিউসিবি এই কোণটা দূরবর্তী অন্তস্থ 1 প্লাস 3, তো আমি লিখলাম অ্যাঙ্গল 1 প্লাস অ্যাঙ্গল 3। এখন দেখো উভয় দিকে কিন্তু দুইটা কোণ অ্যাঙ্গল সমান আছে, ঠিক আছে। কিতা অ্যাঙ্গল? 3 নম্বর, অর্থাৎ অ্যাঙ্গল 3টা সমান, অর্থাৎ এই অ্যাঙ্গলটা কিতা আছে? উভয় দিকে আছে, তার মানে দুইটা তো সমান। এখানে কইছে এটা বড় এটা থেকে, তার মানে আমি এটা দুইটা কাটতে পারি। কেমনে কাটতে পারি? কারণ আমারে যদি হয় 2 সমান 2, ঠিক আছে, এখানে যদি আমি লাগাই +3, এখানে যদি লাগাই +4, তো এটা সমান আর রইল নি? সমান নাই, তার মানে এই দুইটা আমি কাটে দিলেই সমানতাটা শেষ, ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। ঠিক এরকম 3 + 4 রয়েছে, তো এখানে কিতা থাকবে? অ্যাঙ্গল 2 গ্রেটার দেন অ্যাঙ্গল 1, ঠিক আছে। গ্রেটার দেন বলতে লেস দেন, অ্যাঙ্গল 2 লেস দেন মানে এটা বড়, মানে যেদিকে মুখটা থাকবে, যেরকম এইদিকে যে মুখ থাকে এইখানে সংখ্যাটা বড় হইব, আর এদিকে মুখ থাকলে এইখানে সংখ্যাটা বড় হইব। তো আমার যদি কয় এখানে প্রথম সংখ্যাটা লেখো, এই চিহ্ন লেখা কইবা তোমরা লেস দেন, আর এখানে যদি সংখ্যা লেখো এইভাবে থাকলে, এই মুখা থাকলে কইবা গ্রেটার দেন। তো আমি এখানে লেস দেন আছে, আমি গ্রেটার দেন কই লিখছি, এটা কিছু না, তোমরা বুঝবা, তোমরা বুঝতে কথা, ঠিক আছে। তো অ্যাঙ্গল 1 লেস দেন অ্যাঙ্গল 2 লেস দেন অ্যাঙ্গল 1 পাইছি। তো অ্যাঙ্গল 2-র বিপরীত বাহু কোনটা আছে? এ বি, আমরা এখানে লিখে লিমু অ্যাঙ্গল 2-র বিপরীত বাহু, কারণ এই কোণের বিপরীত বাহুটা সমান থাকবে, ঠিক আছে। এই অ্যাঙ্গল 2-র বিপরীত বাহু আছে এ বি, এখানে কি তাহলে লিখবো আমরা লেস দেন অ্যাঙ্গল 1-এর বিপরীত বাহু কিতা আছে? অ্যাঙ্গল 1-এর বিপরীত বাহু আছে এসি, ঠিক আছে। প্রশ্নের মধ্যে আমার কইছিল কিতা কইছিল দেখো, যে দেখাও যে এসি গ্রেটার দেন এবি, তো এবি লেস দেন এসি লেখা আর এসি গ্রেটার দেন এবি লেখা তো একই কথা, কারণ এসি বড় কইছে, তো এটা আমি উল্টায় লিখলাম, যেরকম প্রশ্নের মধ্যে কইছে যে এসি গ্রেটার দেন এবি, তো সেম হয়েছে। দেখো এই মুখটা কোন দিকে আছে? এসির দিকে আছে, এখানে আছে, তো আমার এটা দেখানো হয়ে গেছে, তো আমি হয়তো লিখতে পারি প্রুভড বা শোন, ঠিক আছে। এটা হচ্ছে প্রমাণ
যদি কোনো ডাউট থাকে তোমরা চেষ্টা করবা বা আবার দেখার কারণে, কারণ এটার মধ্যে একটা কনসেপ্ট লাগছে কি তা যে এই কনসেপ্টটা যে ত্রিভুজের বহি কোণটা তার দূরবর্তী অন্তঃস্থ কোণের মাপের সমষ্টি সমান। তোমরা চিত্র যখন লিখবা এই কোণগুলোর নাম এরকম 1 2 3 দিয়ে লিখবা, কারণ নাইলে যখন পরীক্ষা যদি তোমরা যদি এরকম লেখো কইব অ্যাঙ্গেল 1 2 3 কোনটা লেখছে স্যার কিরকম বুঝবো, তো চিত্রটা যখন লিখবা এরকম নাম দিবা, ঠিক আছে? তো প্র্যাকটিস করবা, তোমরা পারবা নিশ্চয়ই। এগুলো লিখবা না, ঠিক আছে? এগুলো প্রয়োজন নেই। আমি তোমরা বোঝানোর ক্ষেত্রে এগুলো লিখছিলাম। তো এই অনুশীলনের কোয়েশ্চেন নাম্বার 1 আর 2 সমাধান করছি, ঠিক আছে? তো কোয়েশ্চেন নাম্বার 3 আর 4 5 6 এগুলো সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, তোমরা ক্লিক করিও। আশা করি বুঝছো। আজকে এতটুকু থাক। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই অ্যান্ড টেক কেয়ার।